নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। আসন্ন লোকসভা নির্বাচনে এবার তৃণমূলকে সমর্থন গ্রেটার কোচবিহারের, বিজেপিকে উৎখাত করার ডাক। শহরে পানীয় জলের সংকট মেটাতে বৈঠক, মেয়রের দ্রুত সমাধানের আশ্বাস। তৃণমূলের প্রচারে এবার উত্তরে এলো অভিনেতা দেব, জনজোয়ারে ভাসল তার র্যালি। এখন খবর বিস্তারে। বিজেপির সঙ্গ ছেড়ে এবার তৃণমূলের প্রতিশ্রুতিতে ভর করে আসন্ন লোকসভায় ঘাসফুল শিবিরকে সমর্থন জানাতে চলেছে দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তবে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে যদি তাদের কথা তুলে না ধরা হয়, সেক্ষেত্রে নোটায় ভোট পড়বে রাজবংশী জনজাতির। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন নেতৃত্বরা। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ছিল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তবে প্রতিশ্রুতি পূরণ না করায় অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চলেছে সংগঠন। সদস্যদের কথায় রাজ্যের তরফে প্রতিশ্রুতি মিলেছে। 12 তারিখ স্পষ্ট হবে নির্বাচনী ইস্তেহারে। তবে যদি তৃণমূলের তরফে প্রতারণা হয়, সেক্ষেত্রে নোটায় ভরসা রাখবে রাজবংশী সম্প্রদায়। এমনই মন্তব্য সংগঠনের মুখপাত্র নিপক কুমার বর্মনের। আমরা আন্দোলনে নামবো, বৃহত্তর আন্দোলনে নামবো। আর আমাদের যেটা ইলেকশন ভোট আছে, আর দেখেন ভোটটা হচ্ছে ভারতীয় গণতন্ত্র পদ্ধতিতে ব্যক্তিত্ব ব্যাপার, কিন্তু আমাদের যেটা বলা, আমরা আশা করব আমাদের সাংগঠনিক দিক থেকে আমরা শুধু আমাদের রাজবংশী নয়, বিভিন্ন জনজাতি আমাদের যাদের সাথে অ্যাডাপ্ট আছে, আমরা সমগ্র এক হয়ে আমরা নোটায় কোনো রাজনীতি দলকে ভোট দেওয়ার জন্য বলবো না। এখান থেকে আমরা বলবো যে সব নোটায় মারানো হোক। নির্বাচনের আর হাতে গোনা কটি দিন বাকি, ফলে জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের প্রচার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রচার সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন তিনি শিলিগুড়িতে 31 নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি মোড় থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন। তিনি এদিন প্রচারে গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা জানার চেষ্টা করেন। মূলত 31 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি। মানুষ ঠিকমতো লক্ষ্মীর ভান্ডার এবং সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন। শহরে পানীয় জলের সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, যে সমস্ত এলাকায় জলের সমস্যা রয়েছে সেই এলাকায় জলের ট্যাঙ্কে পাঠিয়ে সাময়িকভাবে সমস্যা মেটানো হবে। নির্বাচন শেষে জলের সমস্যা চিরতরের সমাধানে আরো ব্যবস্থা নেবে পুর নিগম। আজকে 12:30টায় জল নিয়ে যে মাঝে মাঝে সমস্যা হচ্ছে, এটা নিয়ে আমি একটা মিটিং ডেকেছি, পেয়েছি আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে 12:30টায়। তার আগে 12টার সময় জ্যাক পুশিং নিয়ে এটা ইমিডিয়েটলি কাজ করছে। আমাদের কর্পোরেশনের থেকে টেন্ডারিং প্রসেসগুলো দেখা হচ্ছে, ফান্ডিং আমাদের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের ভাঙন কংগ্রেসে। বিগত পঞ্চায়েত ভোটে যে বুথে কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছিল তৃণমূল, যে বুথের লিডের কারণেই কার্যত জেলা পরিষদের লড়াইয়ে মন্ত্রীর ভাইকে হারিয়েছিল কংগ্রেস, সেই বুথেই এবার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ 2 শতাধিক কর্মীরা যোগ দিল তৃণমূলে। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। লোকসভা ভোটের প্রাক্কালে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ভৈরবপুর বুথে এই যোগদান কর্মসূচি হয়। ভৈরবপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে এই কর্মসূচি। সাথে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তবারক হোসেন চৌধুরী, যুব তৃণমূল নেতা মনিরুল ইসলাম সহ আরো অনেকে। কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য হানিকুল ইসলামের সাথে প্রায় 2 শতাধিক কংগ্রেস কর্মী এদিন যোগ দেয় তৃণমূলে। যোগদানকারী কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি এক সময় তৃণমূলে ছিলেন, টিকিট না পেয়ে পঞ্চায়েত ভোটের সময় কংগ্রেসের প্রতীকে লড়েছিলেন। এই বুথে তৃণমূল তৃতীয় হয়েছিল, পুনরায় তৃণমূলে ফিরে এলেন। এদিকে বুলবুল খানের নেতৃত্বে কংগ্রেসের শক্ত ঘাঁটি ভৈরবপুরে এই যোগদান কর্মসূচির ফলে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। বুলবুল খানের দাবি, এই বুথ সহ সমগ্র অঞ্চল থেকে বড় লিড পাবে তৃণমূল। আজকে আমাদের ভৈরবপুর বুথে কংগ্রেসের মেম্বার জয়েন করেছে, প্রায় 500 জনের মতো আমাদের এখানে যোগদান করেছে মেম্বার সহ। মোটামুটি প্রচুর লোক ছিলেন এখানে, দেখলেনি। মোটামুটি এখানে আমাদের খুব একটা ভালো রেজাল্ট হয়নি, অনেক ভোট কম পেয়েছিলাম। যেহেতু আমাদেরকে লড়াই বিজেপির সঙ্গে আছে, কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই নেই।
আজকে যে হিসাবে জাজগুলা যে হিসাবে অন্য দলে চলে যাচ্ছেন, মানে মুখোশ পরে তিনি জাজ করছিলেন, সে জাজ আজকে প্রমাণ হলো কি সে বিজেপির জাজ ছিলেন। আমাদের নেতৃত্বগুলোকে যে হিসাবে কটূক্তিগুলো তিনি করেছেন সেটা প্রমাণ হচ্ছে। এই হিসাবে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সব 5 বছর পর ভোট হবে কিনা সেই হিসাবে তিনি কিন্তু উপদেশগুলো দিয়ে গেছেন, একের পর মানুষের কাছে কি করে দাঁড়াতে পারবো, মানুষকে কিভাবে কনভিন্স করতে পারবো, সব রকম তিনি মশলা আমাদেরকে দিয়ে গেছেন। তার উপদেশ হিসাবে আমরা গ্রামে গ্রামে যেয়ে আমরা সেটা প্রচার। গাঁজা পাচারের ছক ভেস্তে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রায় 3.5 কেজির বেশি গাঁজা সহ পুলিশের জালে ধরা পড়ল 2 যুবক। রবিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর আসে কোচবিহারের দিনহাটা থেকে তাপস বর্মন এবং প্রদীপ মোদক গাঁজা নিয়ে শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে এসেছে। সেই মতো কাওয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় 3 কেজি 562 গ্রাম গাঁজা। ধৃতদের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনের আর মাত্র কটা দিন বাকি। জোর প্রস্তুতি শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন প্রার্থীরা। একইভাবে ইংরেজবাজার শহরে প্রচার করলেন মালদা দক্ষিণের বিজেপি ও কংগ্রেস প্রার্থী। সোমবার ইংরেজবাজার শহরে 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারে ভোট প্রচার করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। অন্যদিকে ইংরেজবাজার শহরে বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। নির্বাচনের মাঝেও জল নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। সোমবার পুর নিগমের কক্ষে আধিকারিকদের নিয়ে এই জরুরি বৈঠক করেন। পরে তিনি বলেন, পাইপ ফেটে যাওয়ার কারণে সাময়িক সমস্যা হয়েছিল, তা মিটিয়ে ফেলা হচ্ছে। শহরের একাধিক ওয়ার্ডে পানীয় জল পাওয়া যাচ্ছে না। তার অন্যতম কারণ শহরে যে পরিমাণ জল পাওয়া যায় তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তাই বারবার সমস্যা হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র গৌতম দেব। তাই এই সমস্যা মেটাতেই দ্রুত বৈঠক ডাকা হয়। আর যে জল প্রকল্পের কাজ করা হচ্ছে তার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়ে সমীক্ষা করানো হচ্ছে। লিকে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে কারেকশন ইমিডিয়েট করতে হবে। কিছু জায়গাতে জলের প্রেশার কম, সেটা হচ্ছে শুকনো মৌসুমে জল আমরা যেটা পাই, যতটা জল আমাদের পাওয়ার আমাদের ডিমান্ড আর যতটা জল আমরা এই প্রজেক্ট, তাতে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে প্রায় 40% গ্যাপ আছে। সেজন্য জলটা জায়গায় জায়গায় প্রবলেম হচ্ছে। আমরা কতগুলো বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করেছি। তো আমরা 5 নম্বর ওয়ার্ডে সিভিল ওয়ার্কটা হচ্ছে, মানে জলটাকে আয়রন রিমুভারে লাগিয়ে আয়রন কন্টেন্টটাকে বার করার জন্য। সেটা কমপ্লিট 2-4 দিনের মধ্যে হয়ে গেলে ওই পাম্পিং স্টেশনটা চালু হবে। আরেকটা পাম্পিং স্টেশন 33-এ হচ্ছে, সেটা টেন্ডার স্টেজে আছে এখন। এমসিসির জন্য আমরা টেন্ডার এগুলো 4 তারিখের আগে কিছু করতে পারবো না। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে মেখলিগঞ্জে এলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব। সোমবার বিকেল 3টে নাগাদ মেখলিগঞ্জ বোর্ডিং ময়দানে পৌঁছন তিনি। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন দেব। সেখান থেকে হেলিকপ্টারে মেখলিগঞ্জ পৌঁছান তিনি। এরপর তিনি তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রোড শো করেন। এদিন দেবের সাথে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। জলপাইগুড়ির বার্নিশ গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা ছাড়া কোনো মন্তব্যই করলেন না প্রধানমন্ত্রী। কেবল নির্বাচনী জনসভায় এসে বক্তৃতা করেন। সোমবার সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনভাবেই কটাক্ষ করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। এদিন সভানেত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, ঝড়ের রাত থেকেই মুখ্যমন্ত্রী দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। দলগতভাবে আমরা তাদের জন্য নানা ব্যবস্থা করেছি, কিন্তু প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে কেবলমাত্র নির্বাচনী প্রচার করতেই এসেছিলেন। সেখানে ক্ষতিগ্রস্তদের জন্য তিনি সমবেদনা প্রকাশ করা ছাড়া কিছুই বলেননি। অন্যদিকে মুখ্যমন্ত্রী 7 দিন এখানে থেকে প্রশাসনের মাধ্যমে দুর্গতদের চিকিৎসা, ত্রাণ সহ নানা ব্যবস্থা করেছেন। আমরা নির্বাচনী প্রচার বন্ধ রেখে দুর্গত মানুষদের পাশে ছিলাম।
ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ককেও দেখা যায়নি। এইটাই পার্থক্য। সেখানে এখানে একাধিক বিধায়ক, যেই বিধানসভা ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেখানেও বিজেপির বিধায়ক আছে নির্বাচিত, একবারও তাকে দেখা যায়নি সেই রাতে। এবং এখানে আমাদের একাধিক বিজেপির যেমন নির্বাচিত বিধায়করা রয়েছেন, তেমনি বিজেপির সাংসদ মন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু সেই এলাকা পরিদর্শনে কিন্তু দেখা যায়নি। তাও বাধ্য হয়ে আজকে প্রধানমন্ত্রী শুধু ওখানে সমবেদনা প্রকাশ করলেন, আর বাধ্য হয়ে দেখা গেল এই 7 দিন পরে প্রায় যখন সমালোচনা উঠতে শুরু করলো, তার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখা গেল। তো এই হচ্ছে বিজেপির দল, যেখানে সাধারণ মানুষের কথা এই দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী চিন্তা করেন না। তার নির্বাচন সভাটাই হচ্ছে যে সভাটা হচ্ছে করবার জন্য তিনি এসেছেন, সেটাই তার বড় কথা। সবচেয়ে আশ্চর্যজনক, সেইখানে ওই বিজেপি দলের থেকে কিছু দুর্গত মানে ঝড়ে বিধ্বস্ত পরিবারকে সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি তাদের সাথে দেখা পর্যন্ত করেন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে চলেছে জয় বিরসা মুন্ডা উলগুলান। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সংগঠনের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন, পিছিয়ে পড়া আদিবাসী সমাজের উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের জন্য গঠন করা হয়েছে উন্নয়ন বোর্ড। মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে এবার তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে চলেছে। 2011 में दीदी जिस तरह से आने के बाद जिस तरह से दीदी यहाँ ट्राइडोस जिस तरह से काम किए हैं और आदिवासी के लिए जितना अच्छा काम किए हैं, उनको नज़र में देखते हुए बहुत अच्छा लगा। और हम लोग का दीर्घ दिन से भारत मुंडा समाज 15 साल हो गया पूरा पश्चिम बंगाल में, साउथ बंगाल में लेके चल रहा है, लेकिन हम लोग यहाँ उत्तर बंगाल में हम लोग चला रहे 4 साल हो गया। और 4 साल स्टार्टिंग से ही हम लोग देखा जा रहा है कि बहुत अच्छा काम कर रहा है। सकारम पूजा छुट्टी से लेके विभिन्न स्तर के लेकिन काम कर रहा है। और সরকারি সোলার লাইট চুরির ঘটনায় দুজনকে জেল হেফাজত থেকে পুলিশ হেফাজতে নিয়ে চুরির সামগ্রী উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে গ্রেপ্তার 4 জনের মধ্যে 2 জন এই চুরির কাণ্ড ঘটায় বলে পুলিশ জানিয়েছে। গত 29শে মার্চ গভীর রাতে পেট্রোলিং করার সময় পুলিশের হাতে ধরা পড়েছিল 4 ডাকাত। তাদের মধ্যে 2 জন সুবল রায় ও আপন দাস ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় হওয়া সরকারি সোলার লাইট চুরির ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পারে। ডাকাতির ঘটনায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। তবে পরবর্তীতে এই চুরির ঘটনায় যোগ মেলায় তাদের 2 জনকে জেল হেফাজত থেকে পুলিশের হেফাজতে আনার জন্য আদালতের কাছে আবেদন জানায় পুলিশ। সেই মতো তাদের হেফাজতে নিয়ে রবিবার রাতে চুরি যাওয়া লাইট ও নানা সামগ্রী উদ্ধার করে পুলিশ। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। আসন্ন লোকসভা নির্বাচনে এবার তৃণমূলকে সমর্থন গ্রেটার কোচবিহারের, বিজেপিকে উৎখাত করার ডাক। শহরে পানীয় জলের সংকট মেটাতে বৈঠক মেয়রের, দ্রুত সমাধানের আশ্বাস। তৃণমূলের প্রচারে এবার উত্তরে এলো অভিনেতা দেব, জনজোয়ারে ভাসল তার র্যালি। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।